হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজ আমি তৈরি করব 3 ধরনের ভর্তা। সব কিছু একসঙ্গে রেডি করে নিলাম। পেঁয়াজ কুচি, রসুন ভাজা, ধনিয়া পাতা, কাঁচামরিচ, শুকনো মরিচের গুঁড়ো। প্রথমে আমি বানাবো বেগুন ভর্তা। বেগুন ভর্তাটা বানানোর জন্য বেগুনের মধ্যে আমি দিয়ে দিলাম একটু লবণ, পেঁয়াজ কুচি, রসুন ভাজা। এখন এগুলিকে একটু ম্যাশ করে নিচ্ছি। কাঁচা পেঁয়াজ দিচ্ছি কারণ কাঁচা পেঁয়াজের ভর্তা আমার ভালো লাগে বেশি। কাঁচা পেঁয়াজ ম্যাশ করতে একটু সময় লাগে, কিন্তু তারপর খেতে অনেক টেস্ট। ম্যাশ হয়ে গেলে আমি এখন মিশিয়ে দিব বেগুনগুলো। এখন অ্যাড করব এখানে ধনিয়া পাতা, শুকনো মরিচের পাউডার, ধনিয়া পাতা, সেই সঙ্গে সরিষার তেল। হয়ে গেল আমার বেগুন ভর্তা। এখন তৈরি করব মুসুরি ডালের ভর্তা। পেঁয়াজ কুচি, ভাজা রসুন, মরিচের পাউডার, লবণ একসঙ্গে ম্যাশ করে নিচ্ছি। ম্যাশ হয়ে গেলে এখন আমি ডালটাকে মিশিয়ে নিচ্ছি। ডালটা মেশানো হয়ে আসলে, ডালটা মেশাতে খুব একটা সময় লাগছে না কারণ এটা যেহেতু সেদ্ধ করা। এখন মিশিয়ে নিলাম ধনে পাতা। ধনে পাতার সঙ্গে মেশানো হয়ে আসলে কিছুটা সরিষার তেল দিয়ে দিব। হয়ে গেল আমার মসুরির ডালের ভর্তাটা। সবার শেষে বানাচ্ছি প্রিয় চিংড়ি মাছের ভর্তা। চিংড়ি মাছটা ভেজে নিয়েছি, কিন্তু খোসাটুকু আমি ফেলি নাই, কারণ খোসাটা খেতে ভালো লাগে। পেঁয়াজও যেহেতু হার্ড, মাছটাও একটু হার্ড, একটু ম্যাশ করতে সময় লাগছে। দেশি ছোট চিংড়ি, এটার চামড়া ফেললে ভালো লাগবে না, সেজন্য চামড়া সহ ভর্তাটা বানাচ্ছি। তো আমার ম্যাশ করতে কিছুটা সময় লাগছে, কারণ যেহেতু এটা চিংড়িটা একটু হার্ডই থাকে ভাজলে। সেদ্ধ করে নিলে অবশ্য সফট থাকে, কিন্তু আমি ভেজে নিয়েছি। ভাজা ভর্তাটা খেতে অন্যরকম স্বাদ লাগে। এখন কিছুটা সরিষার তেল অ্যাড করলাম যাতে মিক্সড হয়ে আসে। জাস্ট একটা বন্ডিংয়ের মতো বলা যায় কিছুটা। এখন কিছু কাঁচামরিচ কাটা দিয়ে দিলাম, যেহেতু ঝাল খেতে, আমার হাজব্যান্ড আবার ঝাল খেতে একটু পছন্দ করে, এর জন্য একটু কাঁচামরিচও অ্যাড করলাম। আবার একটু সরিষার তেল দিলাম। সরিষার তেল দিয়ে আমার ভর্তাটা শেষ। সব শেষে ধনিয়া পাতা অ্যাড করে দিলাম। চিংড়ি মাছের ভর্তাটিও শেষ। এখন আমি চপিং বোর্ড থেকে একটি ডিশে তুলে নিব পরিবেশনের জন্য। আশা করি আপনাদের সবার কাছে ভালো লাগবে ভর্তার রেসিপি। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্টস, সাবস্ক্রাইব করবেন।